প্রতি বছর পহেলা এপ্রিল এলেই চারদিকে শুরু হয় অন্যকে বোকা বানানোর এক চতুর খেলা। আপাত দৃষ্টিতে এই নির্দোষ কৌতুক আর অট্টহাসির আড়ালে কি কোনো অন্ধকার ইতিহাস চাপা পড়ে আছে? সভ্যতার পরতে পরতেই লুকিয়ে থাকা বহু রহস্যের মতো এপ্রিল ফুল নিয়েও ডালপালা মেলেছে এক হৃদয় বিদারক ট্র্যাজেডি। বিশেষ করে আমাদের এই জনপদে একটি গল্প বেশ চাউর আছে, যা শুনলে যে কোনো সংবেদনশীল মানুষের চোখ ভিজে ওঠে। আমাদের সমাজে বহুল প্রচলিত গল্পটি হল 1492 সালে স্পেনের মুসলিমদের ধোঁকা দিয়ে মসজিদে আটকে পুড়িয়ে মারা হয়েছিল এবং সেই নিষ্ঠুরতাকে উদযাপন করতেই নাকি এই দিবসের জন্ম। কিন্তু আবেগের কুয়াশা সরিয়ে যদি আমরা ইতিহাসের নির্মহ আলোয় তাকাই, তবে সত্যটা আসলে কি দাঁড়ায়? গল্পটি চরম সহানুভূতি জাগালেও ইতিহাসের কষ্টিপাথরে এর কোনো সত্যতা নেই। ইতিহাসবিদ ও গবেষকদের মতে একটি সম্পূর্ণ অমূলক মিথ বা লোককথা। স্পেনের মুসলিম শাসনের অবসান ঘটেছিল মূলত গ্রানাডা হস্তান্তরের মাধ্যমে, যার চুক্তি সই হয়েছিল 1 বা 2 জানুয়ারি, এপ্রিলে নয়। তাছাড়া সেখানে গণহারে পুড়িয়ে মারার কোনো নির্ভরযোগ্য প্রমাণও ইতিহাসে পাওয়া যায় না। তাহলে এই অদ্ভুত রীতির আসল উৎস কী? অধিকাংশ ইতিহাসবিদ একমত যে এর সূত্রপাত 1582 সালে ফ্রান্সে, যখন পোপের নির্দেশে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করা হয়। এর আগে ইউরোপের অনেক অঞ্চলে নতুন বছর শুরু হতো 1 এপ্রিলে। ক্যালেন্ডার বদলের পর তা জানুয়ারির 1 তারিখে চলে আসে। কিন্তু ধীরগতির যোগাযোগ ব্যবস্থার কারণে গ্রামীণ অঞ্চলের বহু মানুষ খবরটি সময় মতো জানতে পারেননি। তারা পুরনো নিয়মেই 1 এপ্রিলে নববর্ষ উদযাপন করতে থাকেন। শহরের চতুর মানুষেরা তখন তাদের উপহাস করে বলতো এপ্রিল ফিশ। সেখান থেকেই মূলত এই বোকা বানানোর রীতির প্রচলন।